দেখুন, সৌরভবাবু যে কথাটা বললেন তাতে একটা জিনিস পরিষ্কার, সৌরভবাবু বিজেপির কাছ থেকে ডিম খেতে পারেন, হয়তো ডিম ছুঁড়ে মারতে হবে, বাড়ির পরে খেতে পারেন, কিন্তু তৃণমূলের মধ্যে বসে যদি কথা বলতেন তাহলে সৌরভবাবুর হয়তো জীবনটা চলে যেত। এই কথাটা ওনার বক্তব্যের মধ্যে পরিষ্কার হয়ে উঠে এসেছে। আমরা এটাই বলেছিলাম যে ভয় নেই ভরসা। আজকে ভরসা করে আপনি বলতে পারছেন, বলুন না, তৃণমূল বিজেপির এগেনস্টে বলুন, আপনি নিশ্চিন্তে থাকুন, এরকম কিছু হবে না। যেগুলো হচ্ছে যারা চোর পকেটমার যারা লুট করেছে তাদের উপর হচ্ছে, আপনি নিশ্চয়ই সেরকম জায়গায় নেই, আপনার পরে এগুলো হবে না, এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি এখানে বসে। দ্বিতীয় একটা কথা দেখুন, মুখ খুলছে, মুখ বাড়ছে, বলছে, এটা তো ঠিক যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক দলের কর্মীদের প্রতি যে সম্মান, যে শ্রদ্ধা, ভালোবাসা থাকা উচিত, প্রকৃত যারা রাজনীতি করেছে যে কোনো দলের, সেই দলের রাজনৈতিক কর্মীর প্রতি যেমন শ্রদ্ধা থাকবে, বিরোধী দলের রাজনৈতিক প্রতি সেরকম শ্রদ্ধা থাকবে। এটাই হচ্ছে রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, বাস্তবতা। কিন্তু আমাদের বাংলার সংস্কৃতিতে, যেটা সারা ভারতবর্ষের কোথাও সব জায়গায় দেখা যায়, শুধু বাংলায় যখন ঢুকি তখনই দেখলে দেখা যায় বিরোধী দলের মানুষকে, আপনি এটা ভাবুন, 319 জন লোক বিজেপির শুধু কর্মের খুন হয়েছে তাই নয়, আমরা সিপিএমের আমলে বলতো কংগ্রেসের 56,000 কর্মী খুন হয়ে গেছে। ঠিক তৃণমূল কংগ্রেস আসার আগে সিপিএমের দ্বারা খুন হয়েছে। এগুলো বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে দোষ দিলে হবে না, তার আগে থেকে একটু গোড়ায় গিয়ে ধরতে হবে। এই বামপন্থীদের একেবারে সেই আমাদের বাইরে যারা যাবে তাদেরকে থ্রেট দিতে হবে, মারতে হবে, সেই মুখের মধ্যে কই মাছ ঢুকে দেওয়া হোক বা আনন্দমার্গীদের পুড়িয়ে মারা হোক। সারা দেশে কংগ্রেস রাজত্ব করেছে, কোনো কংগ্রেসের রাজত্ব ক্ষেত্রে এরকম ক্ষমতা থেকে কংগ্রেস চলে গেছে বা কংগ্রেস কোথাও এসেছে, বিজেপি চলে গেছে, সমাজবাদী পার্টিতে কংগ্রেস এসেছে, কোথাও মানুষের জীবন হয়ে যায়নি, কিন্তু বাংলায় এটা হচ্ছে। দেখুন, রাজনৈতিক এই যে বাংলায় হয়েছিল তার কারণ হচ্ছে বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে দূষিত করে দিয়েছিল এই বামপন্থা। এই বামপন্থার পরে যখন তৃণমূল কংগ্রেস এলো, আমি আপনার এখানে যদি এক ব্যক্তিকে নিয়ে কথা হয়, সেটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, যারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি কেন বলছি কথাটা, আমি আপনার কাছেই থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন রাজনীতিক নন, আমি সেইকে নিয়ে, যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, তো আমরা কিন্তু রাজনীতিবিদ হিসেবে ওনাকে নিয়ে আলোচনা করছি না, আমরা এই ধরনের ক্রাইম যা ওনার দ্বারা হয়েছে। তাহলে এই যে রাজনৈতিক শুনুন, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একটা কথা আছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন, পলিটিক্যাল দুর্বৃত্তায়ন যেটা বলছে, সেই কোনো রাজনৈতিক কর্মী নন উনি, রাজনৈতিক নেতাও নন উনি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন। রাজনৈতিক দুর্বৃত্তায়নকে কায়েম করার জন্য যা যা করা উচিত, যা যা দুর্নীতি করা উচিত সেটাই করেছেন। এবং এটাই সবথেকে দুর্ভাগ্যের বিষয়, যে মানুষটাকে নিয়ে করেছেন, এটা কোনো বাংলার কোনো রাজনীতিবিদ, বিরোধী বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, কেউ অস্বীকার করতে পারে যে মমতা ব্যানার্জির একটা রাজনৈতিক ঐতিহ্য ছিল, সেটাকে নষ্ট করেছে একমাত্র তার ভাইপো বসে। শুধু প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাতে গিয়ে ওই যে ক্যামাকে স্ট্রিটটা কোথা থেকে বলে বলছিল, সৌরভভাই বলছিলেন, তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, এবং এমনভাবে যে যার বিরোধিতা করেছে। আপনি মনে করতে পারেন একটা সভায় বিজেপির একজন কর্মী মঞ্চের পরে তাকে চড় মেরেছিল, সেই কেউ উঠবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তাকে পরে দেখা গেছে 6 মাসের মধ্যে বাড়ির সামনে ট্রাকে অ্যাক্সিডেন্ট করে মারা হয়েছে। আমরা সেটাও বলেছিলাম বিজেপি, এখনও সেটা আমরা জানি, আমরা সেটা তদন্ত চাই। অর্থাৎ এতটা প্রতিহিংসা করা নেই। সৌরভ যেটা বলছে, সৌরভ যদি বলতো, হতে পারে দমদমের করে রাস্তার পরে ড্রেনে সৌরভকে পরের দিন খুঁজে পাওয়া যাচ্ছে ড্রেনের মধ্যে পড়ে আছে, এরকম হয়েছে। তৃণমূল কংগ্রেসকে মেরেছে, এরকম ঘটনা বাংলার বুকে বহু আছে। সুতরাং এই যে রাজনৈতিক একটা ডিজে বাজানোর কথা, যে কথাটা দিয়ে আপনি শুরু করেছিলেন, ভাবতে পারেন একজন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির সেক্রেটারি, সে বলছে 4 তারিখে 12টার পর ডিজে বাজবে। আর সে তো ভাবতেই পারেনি যে রাজনীতিতে নির্বাচনে আমার পরাজয় হতে পারে। কোনো তার দূরদৃষ্টি নেই যে আমি বলছি জিতবো, নাও তো জিততে পারি, যেটাটা তো আমার হাতে না, জনগণের হাতে। রাজনীতিতে ধারণা জিরো এবং মানুষের পালস সম্পর্কে ধারণা জিরো। নাহলে এরকম বসে বলতে পারে যে ডেকে আনবো নির্বাচন করে, ভ্যানিশ কুমার তোমাকে ডেকে আনবে, পালিয়ে যাবেন না, আপনি যেখানে তখন ধরে নিয়ে আপনাকে সাজা দেবো। নির্বাচন কমিশন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না বলছেন, উল্টা লাটকা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি দেবেন তাই বলছেন। আজকে বাংলার মানুষ যদি প্রতিবাদ করে ঠিকমতো দিত, এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। শুধুমাত্র এই বাংলার কিছু মানুষ এখনও রাজনৈতিক হিংসাটাকে পরিহার করেছে। তাই যদি ওনাদের মতন হতো, ওর ভাষায় হতো, যদি ওনার ভাষায় হতো না, ভাবুন ওনার ভাষায় হতে, উনি যেভাবে ডিজে বাজাচ্ছেন, আজকে ওনার বাড়ির সামনে যদি ওনাকে টেনে ডিজে বাজাতো, তাহলে উনি আজকে কোথায় থাকেন? নিশ্চয়ই আমরা চাই সুস্থ শরীরে থাকুক, কিন্তু বাংলার লোক ডিম নিয়ে খুঁজে বেড়াচ্ছে ওনাকে। এয়ারপোর্টে দেখা গেছে যেভাবে ডিমের থেকে পালানোর জন্য সব্বরে যে লাফাচ্ছিল টিম মিনিং, ওরও অবস্থা সেরকম হয়েছিল, কালকে ধরে রেখেছে। ডিম থেরাপিতে ওকে পড়তেই হবে, এটা শিওর।